হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার আর হচ্ছে আজ জন্মাষ্টমীর পারণ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো এসে গোপুসোনার ঘুম ভাঙিয়ে গোপুসোনাকে মুখ ধুইয়ে মুছিয়ে নিয়ে এখন ঠাকুর ঘর মুছে সবার ফার্স্ট গোপুসোনাকে আজকে চিড়ার ভোগ দিব। 6:30 মতন বাজে, তো ভাবলাম আগে চিড়া দিয়ে গোপুসোনাকে ভোগটা দিই। তো তার জন্য চিড়াটাকে ভিজিয়ে নিলাম, আর চিড়াটাকে ভিজিয়ে ফল টল সব ধুয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরও মুছে নিয়েছি। তো এখন চলে এলাম একটু রান্নাঘরের এখানে এসে ভাবলাম আগে পায়েস করবো গোপুর জন্য। তো সেই জন্য আর কি দুধটা বসিয়ে নিই। তো দেখো কাল রাতে সব বাসন টাসনগুলো মেজে রেখেছি, সেগুলো আর তোলা হয়নি। আর এই একটা আমুল গোল্ডের প্যাকেট কালকে এনে রেখেছিলাম, কারণ এত সকালে তো গরুর দুধ পাওয়া যায় না। তো যাই হোক দুধটাকে একটু কম আঁচে বসিয়ে আবার চলে যাচ্ছি চলো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে চলে এসেছি, এসে দেখো আমার গোপুসোনাকে আমি ভোগও দিয়ে দিয়েছি। একটু চিড়া কলা, সাথে একটু সন্দেশ আর ওই চেরি ফল। যাই হোক এই দিয়েই সকালের ভোগ ঠাকুরকে দিয়ে দিচ্ছি। এরপরে ঠাকুরের আজকে পারণের ভোগগুলো রান্না করব, তারপরেই আবার সেবা দেবো। তো চলো এরপরে চলে এলাম, দেখো আবার রান্নাঘরে এসে দেখছি দুধ প্রায় উতল উঠে গিয়েছে, চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এদিকে মাকে বলেছিলাম, মা তুমি আজকে একটু সকালে এসে আমাকে একটু সবজিটা একটু তাড়াতাড়ি কেটে দিও, কারণ তাড়াতাড়ি আমাকে পারণটা করে দিতে হবে। তো দেখো মা খুব তাড়াতাড়ি সকালে চলেও এসছে। তো সবার প্রথমে 5 রকমের ভাজা কেটে দিয়েছিল, তো সেটাই 5 রকমের ভাজা করে নিচ্ছি। আর সাথে আজকে হবে খিচুড়ি আর সবজি আর ওই পায়েস, ব্যাস এই দিয়েই ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করব। তো আমার 5 রকমের ভাজাটা হয়ে গিয়েছে, তো সেটা ঠাকুর ঘরে রেখে ঢেকে এলাম। আর সাথে সাথে ভাবলাম যে গোপুর খাবার প্লেটটাও তুলে ফেলি, অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো যাই হোক প্রসাদটা তুলে নিয়ে মেখে কম প্রসাদ করে নিলাম, আর মনকে একটু প্রসাদ খেতেও দিয়ে দিলাম, আর নিজেও একটু প্রসাদ ঠাকুরের এই ভোগটা প্রসাদ সেবা নিলাম। তো দেখো আমার পায়েসটা হয়ে গিয়েছে। পায়েস নামানোর আগে একটু আমি ঘি দিয়ে নামাই, তাতে একটু ফ্লেভারটা ভালো হয়। তো এরপরে আমি সবজি বানানোর জন্য সব সম্বার দিয়ে দিচ্ছি, ওই যেটাকে ঘাটি সবজি, লাবড়া সবজি বলে, সব রকম সবজি মিলিয়ে। তো সবজিটা আমার সম্বার দেওয়া হয়ে গেছে। আর এক পাশে আমি দেখো আবার খিচুড়িরও আমার মোটামুটি সম্বার সব দেওয়া হয়ে গিয়েছে, কারণ চেষ্টা করছি যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি পারি করে ফেলতে। তো একদিকে খিচুড়ি একদিকে লাবড়া দুটোই একসাথে হচ্ছে। তো উপাসই আছি, শুধুমাত্র গোপুর ওই চিড়া প্রসাদটা একটু খেয়ে নিয়েছি। মা বললো একটু কালকেও সারাদিন উপাস ছিল, তো ঠাকুরকে তো চিড়া ভোগ দিয়েইছই, ওটা একটু প্রসাদ খেতে পারো। তো একটুখানি প্রসাদ ঠাকুরেরই প্রসাদ নিয়েছি, তারপরে ঠাকুরের ভোগগুলো রান্না করছি। তো এই যে আমার প্রসাদ খিচুড়ি হয়ে গিয়েছে, লাবড়া হয়ে গিয়েছে। তো ঠাকুরের ভোগটাকে বেড়ে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি, কারণ আমি একটা জিনিস নতুন জেনেছি, সেটা হলো ঠাকুরের ভোগ নাকি কখনো গরম গরম ঠাকুরকে দিতে হয় না। সেটা আমার জানা ছিল না। তো যাই হোক সেটা জানার পর থেকে এখন তাই করি, চেষ্টা করি ঠাকুরকে একটু প্রসাদগুলো ঠান্ডা করেই দেওয়া। তো দেখো আমার ঠাকুরকে আজকে আমি ভোগ দিয়েছি খিচুড়ি, 5 রকমের ভাজা, সবজি আর সাথে একটু পায়েস আর 5 রকমের মিষ্টি, একটু দই আর হচ্ছে ফল, আর সাথে একটা পান। আর মা বলেছে ভোগের সময় নাকি একটু ভোগ দিলে পান দিতে হয়। তো এই ছিল আজকে আমার ভগবানকে অর্পণ করা ভগবানের সেবার ভোগ। তো চলো এখন একটু পুজো করে নিই, এরপর পুজো হয়ে গেলে তারপরে আমি ঠাকুরের প্রসাদ দানা খাবো। আর আজকে সারাদিন এই খিচুড়িটাই খাবো, পারণ এটাই আর কি খেয়ে থাকতে হবে। তো এই ছিল জন্মাষ্টমীর সেকেন্ড পার্ট পারণের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই একটু ভালোবেসে রাধে রাধে বলে দিও। তো যাই হোক ঠাকুরকে ভোগ দিয়ে বেরিয়ে পড়লাম, মাও বেরিয়ে এলো। আর এসে দেখছি দেখো আমার পাকুবুড়ি কী করছে। আমাদের এত দুদিন ধরে ভোগ দেওয়া দেখে ও আর ওর একটা খেলার গোপুর ফটো আছে, সেটাকে ভোগ দিয়েছে। তবে বাচ্চা মানুষ তো কিছুই বোঝে না, তো ভোগগুলো বানাবে কী দিয়ে? এর ভেতরেই ওর খেলনার যা যা ছিল আশেপাশে সেগুলো দিয়েই ভোগ বানিয়েছে। সেখানে পুতুলের শু যা যা ছিল, পুতুলের জুয়েলারি, সেগুলো দিয়ে ও ভোগ সাজিয়েছে। একেই বলে বাচ্চা মানুষ। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। ঠাকুর তো পাপ দিবে। হ্যাঁ খাবার ছিল না দেখি ওগুলো, তুমি রান্না করো নাই কেন? কি করছে? পাত দিচ্ছে বল, দেখ এটা ভগবান
গোপাল বলে পাত দিচ্ছে সত্যি। আরে গোপুরে যে পাছুটা এমন করে আসছে না, তাই জন্য বলে দিচ্ছে না রে। ও গটা তুমি কি ওইভাবে পাত দাও? ও আচ্ছা, তার জন্য গোপুকে দেখে তোমার মনে হচ্ছে গোপু পাত দিচ্ছে। কি ও দিদি রাধা, তুমি কৃষ্ণ? আচ্ছা বলা বেশি। তুই বাবা যেগুলো ভোগ দিছিস সেগুলো তো একটাও খাওয়া যাবে না। কেন? খায়, জুতা খায় কেউ? তাহলে পুতুলের শু হোক, তাও তো ওগুলো শুই তো না, তুমি অন্য কিছু খাবার বানাতা? হ্যাঁ, কত খাবার বানাবো? কিছু আর খাবার করে তো নাই, খেলনা বাটি আর খেলনা বাটি। খাবারের রান্না বাটিতে খাবার নাই? অন্য সেটটা কোথায়? অন্য সেটের মধ্যে ছিল বিস্কিট ছিল, চকলেট ছিল না? ওইটা তো তুমি খাটের নিচে ঢুকাই দিয়েছো, কি করবে আমি? ওরে বাবা রে, এগুলো তো ঢুকাইতে হবে খাটের নিচে।